নবীদের মধ্যে এমন একজন নবী যার নাম হলো আইয়ুব আলাইহিস সালাম। জোরে কোন নামটা কি? আইয়ুব আলাইহিস সালাম। ওই আইয়ুব আলাইহিস সালামের গায়ের মধ্যে আমার আল্লাহ এত রোগ বিমার দিয়েছেন, হাত থেকে গোশতগুলা পচে পচে খুলে গিয়ে হাতটা কঙ্কাল হয়ে গেছে, হাড্ডি বেরিয়ে গেছে। পিঠের তল থেকে গোশতগুলা পচতে পচতে পিঠের হাড্ডিগুলা বেরিয়ে গেছে। যুবক, পায়ের গোছার আর রানের গোশতগুলা পচতে পচতে গোশতগুলো হাড্ডি থেকে আলাদা বিছায়া পড়ে গেছে। রহিমা ডাক দিয়ে কয়, স্বামী গো, ও স্বামী, আপনাকে আমি একটু মায়া করব। তিনি বললেন, ঠিক আছে, তুমি আমার মায়া করো। কিন্তু তিনি পিঠের মধ্যে ঠোঁট লাগায় একটা চুমা দিলেন। একটু দেরি হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রহিমা, ভালোবাসতে তো এত সময় লাগে না, তুমি আমাকে চুমা দেওয়ার বাহানা করে এত সময় কেন বিলম্ব করতেছো? রহিমা ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি শুয়া থাকতে থাকতে অল বডিটা পচতে পচতে বিছানা একদম লাট হইয়া গেছি। আপনার পিঠের মধ্যে এত বড় গর্ত হইয়া গেছে, আমি আপনাকে চুমা দেওয়ার নাম কইরা আমার ঠোঁটটা আর জিহ্বাটা গর্তের ভিতরে ঢুকাইয়া দিলাম, আর কিরাগুলা বাইর করতে আমার দেরি হইয়া গেছে। যদি চুমার কথা না বলতাম, আপনি আমাকে তখন এই পচা আর পোকামাকড়ের মাঝে ঠোঁট লাগাইয়া রাখতে দিতেন না। আরে ভালোবাসা কারক দাম্পত্য জীবন। আমার মা, মা, আল্লাহ ছাড়া যদি পৃথিবীতে কাউকে সাজদা করার অনুমতি দিত, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সাজদা করার জন্য, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব স্ত্রী আর স্বামীর মাঝে কত মহব্বত রেখেছেন। এই জন্য সুন্নিরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে না। সেজদা পাওয়ার মালিক হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলুন তিনি কে? বন্ধুরি, ও যুবক, হাতের মধ্যে চুমা দেওয়া হলো সুন্নত, পায়ের মধ্যে চুমা দেওয়া হলো সুন্নত। আজকে যখন আমরা সুন্নতটা পালন করতে যাই, অনেকে সুন্নতটাকে সেজদা বলে চালাইয়া দিয়া সমাজ থেকে নবীর সুন্নতকে রহিত করতে চাই। কথা বল ঠিক কিনা? কথা কি বোঝাতে পারতেছি? এই জন্য আমার যুবক, আকাশের দিকে তাকাই আমি শুরুতেই ওয়াজ ঢুকে গেছি, একটার সময় ওয়াজটা ফিনিশিং দিয়ে দিব, কিন্তু ডানে বামে গিয়ে সময় নষ্ট করব না, ডাইরেক্ট বাস্তব কথা বলছি। ও বন্ধুরে, ও চান্দরা পাক দরবারের বাবা, আমি বলছিলাম রহিমার কথা মনে আসেনি রে বাজান? এই রহিমা এমন ভাবে চুমা দিয়া টুটটা লাগাইয়া রাখছে, জিহ্বা দিয়া টান্না টান্না ওই পোকামাকড় গুলা বের করেছি। এই জন্য যারা স্বামীর খেদমত করবেন, আপনার জিন্দেগির শেষ জীবনটা রহিমার সঙ্গে হতে পারে কি পারে না? এই জন্য হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়া বলছে, আল্লাহ, আমার অল বডিটা পচাইতে পচাইতে হাড্ডি থেকে গোশত আলাদা করে দাও, আমার কোনো আপত্তি নাই, তবে তোমার কাছে আমার একটা আপত্তি আছে। কয় কি? কয় তুমি অল বডি পচাইয়া দাও, কিন্তু আমার জিহ্বাটারে ভালো রাখো। কয় কেন? কয় অল বডি পচে গেলে অসুবিধা নাই, জিহ্বাটা যদি ভালো থাকে, এই জিহ্বা দিয়া তুমি আল্লাহর নামের জিকির করতে পারবো।